আসসালামু আলাইকুম। হাসনাত আবদুল্লাহ নামটি আমাদের কাছে খুব পরিচিত। জুলাই বিপ্লবে যে কয়েকজন প্রথম সারির নেতা আছেন, ছাত্র নেতা আছেন, সমন্বয়ক আছেন, যারা যে জুলাই বিপ্লবের যারা কারিগর, তাদেরই একজন হাসনাত আবদুল্লাহ। বেশ সাহস নিয়ে কথা বলে এবং দায়বদ্ধতা তার মধ্যে আছে। দেশ মানুষ নিয়ে একটা দায়বদ্ধতা তার মধ্যে আছে এবং স্পষ্ট কথা বলে খুবই পারঙ্গম। সে যেটা ন্যায্য সে কথা বলে। তাই সেখানে তিনি একটি কথা বলেছেন, আজকে পত্রিকায় এসেছে, যে সাবেক মন্ত্রীদের জামিন পেতে চাপ যারা দিচ্ছে তাদের নাম জানি। হাসনাত আবদুল্লাহ বলছে যে সাবেক সরকারের আমলে যে সমস্ত মন্ত্রী যারা এখন বিচারাধীন আছে তাদের জামিন দেওয়ার জন্য একটি পক্ষ চাপ দিচ্ছে, কিন্তু সেখানে হাসনাত আবদুল্লাহ বলছে কারা চাপ দিচ্ছে সেগুলো আমরা জানি। দুর্ভাগ্যজনক। এখনও তো 100 দিন গিয়ে আর কয়েকদিন, সেই 3 মাস 3.5 মাসের মধ্যে আমাদের দেশে আবার সেই আগের প্রক্রিয়ায় কাজ শুরু হয়ে যাচ্ছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার যে বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এবং একটা ফ্যাসিবাদী সরকারের বিদায় হয়েছে, সেখানে আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম গণতন্ত্র, আমরা চেয়েছি বিচার বিভাগের স্বাধীনতা, আমরা চেয়েছিলি প্রশাসন সঠিক মতো কাজ করুক, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সঠিকভাবে অর্থাৎ রাষ্ট্রের যে যন্ত্রগুলো আছে তারা হারমোনিয়াসলি কাজ করুক। একটা হারমোনিয়াম যেমন বাজাইলে যে বিভিন্ন সুর মিলিয়ে একটা সঙ্গীতের সৃষ্টি হয়, একটা ঐকতানের সৃষ্টি হয়, তেমনি রাষ্ট্রের বিভিন্ন উইংগুলো সুন্দরভাবে কাজ করবে, একটা রিদম তৈরি হবে, একটা সুর হবে। সেই সুরটা কি মন প্রাণ ভরে যাবে, অর্থাৎ আমাদের দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগবে এবং বোধ করবো ভালো, অর্থাৎ দেশটা ভালো চলে। কিন্তু সেটা হওয়ার জন্যেই কিন্তু একটি দৈত্যকে অপসারণ করতে হয়েছে। সিন্দাবাদের দৈত্যের মতন আমাদের জাতির উপরে, মানুষের উপরে চেপে বসছিল 15.5 বছর। আমরা সেটাকে যখন উৎখাত করেছি তখন আমরা চেষ্টা করেছি যে যারা লুটেরা, যারা অন্যায় করেছে, দেশকে শোষণ করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষকে খুন করেছে, তাদের বিচারটা হোক। বিচার চাওয়াটা কি অপরাধ? এবং ওইটার সাথে যারা জড়িত তাদের তো অ্যারেস্ট হতেই হবে, গ্রেপ্তার করতে হবে, তাদের তো মামলা মোকদ্দমা হবে। এটি তো বাস্তবতা। তো বিচার কীভাবে হবে? সেই বিচার করতে গিয়ে তাদেরকে যখন গ্রেপ্তার করা হয়, তাদের যখন আইনি প্রক্রিয়ায় নেওয়া হয়, তখন যদি তাদেরকে জামিন দেওয়ার জন্য পাগল হয়ে যায় কোনো একটা শ্রেণী, তাহলে বুঝতে হবে ওই শ্রেণীটা কারা, ওই শ্রেণী কারা, এবং ওই শ্রেণীর লোকজন নিশ্চয়ই তাহলে ওই ফ্যাসিবাদী সরকারেরই দোষর। তাদেরকে ওইভাবে চিহ্নিত করতে। হাসনাত আবদুল্লাহ বলেছেন যে, মন্তব্য করেছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সাবেক 5 মন্ত্রী এমপিকে গ্রেপ্তারের পর তাদের জামিন পেতে যারা চাপ দিয়েছেন তাদের নাম জানেন বলে তিনি মন্তব্য করেছেন। অবশ্য প্রকাশ করেননি কারা কারা আছেন। সেখানে তিনি এও বলেছেন যে, সেখানে তিনি ফেসবুক স্ট্যাটাসে যে মন্তব্যটা করেছেন, তিনি বলেন যে সাবের হোসেন চৌধুরী, আসাদুজ্জামান খান কামাল, আসাদুজ্জামান নূর, শেখ সেলিম, আব্দুল মান্নান গং গ্রেপ্তার হওয়ার পর যারা তদবির করেছেন তাদের সঙ্গে রাজনৈতিক সখ্য ও আত্মীয়তার দোহাই দিয়ে জামিন পেতে যারা চাপ দিয়েছেন তাদের নাম আমাদের এখন জানা। ও আত্মীয় স্বজন হলেই সে অপরাধ মাফ হয়ে যাবে? আমাদের দেশ ছোট। হ্যাঁ, আওয়ামী লীগের সাথে বিএনপির সাথে জামাতের বিভিন্ন রকমের আত্মীয় সংযোগ থাকতে পারে। এক ভাই আওয়ামী লীগ করে, এক ভাই জামাত করে, আরেক ভাই দেখা গেল যে বিএনপি করে, আরেক ভাই কমিউনিস্ট পার্টি করে, আরেক ভাই গণতান্ত্রিক মোর্চার সাথে জড়িত, এইভাবে থাকতেই পারে। কিন্তু তাই বলে নীতি আদর্শ বিসর্জন দিয়ে এত বড় একটি বিপ্লবের পরে, এতগুলো মানুষের হত্যাযজ্ঞের পরে যারা অপরাধী তাদেরকে যখন বিচারে মুখোমুখি করা হয় তখন তাদের জামিনের জন্য এত ব্যস্ত কেন? তাহলে আমাদের সামনে আর কি?
মাত্র তো রক্তের দাগ এখনও শুকায়নি, এখনই শুরু হয়ে গেছে। এখনই আত্মীয়তা, এখনই বন্ধুত্ব, এখনই বেআইন এগুলি শুরু হয়ে গেছে। না, হবে না। যদি সত্যিকার অর্থে এই দেশটাকে আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে চাই, আমরা যদি এই দেশটাকে আইনের শাসন ফিরিয়ে আনতে চাই, বিচার বিভাগের স্বাধীনতা চাই, আমরা যদি সংবাদপত্রের স্বাধীনতা চাই, সব কিছুর যদি সমৃদ্ধ জীবন চাই কিংবা শৃঙ্খলা চাই, তাহলে অবশ্যই কিন্তু এই দুর্বৃত্তদের বিচারে কোনো রকম বাধা দেওয়া যাবে না এবং তাদের জন্য তদবির করা যাবে না। আইন যেভাবে চলবে ন্যায়সঙ্গতভাবে, তবে তাদের বিরুদ্ধে অন্যায়ও করা যাবে না। অর্থাৎ আইন তার নিজস্ব গতিতে চলবে, নিরপেক্ষভাবে সততার সাথে যাতে তাদের বিচার করা হয়। যদি তারা দোষী হয় তাদের শাস্তি হবে, আর যদি দোষী না হয় তারা বের হয়ে আসবে। এটাই হওয়া উচিত। তাই হাসনাত আবদুল্লাহ তিনি যে তার ফেসবুক পেজে যে স্ট্যাটাস দিয়েছেন তাকে ধন্যবাদ জানাই। যেভাবে চাপে রাখলেই আমাদের যারা নিয়ে স্বৈরাচারে দোষর ছিল তারা কিছুটা হলেও একটু থমকে যাবে, কিছুটা হলেও ভয় পাবে এবং ভীত সন্ত্রস্ত থাকবে, এবং সেই ক্ষেত্রে একটা ন্যায় বিচার হোক, এটা আমরা চাই। কারণ যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, সেই পরিবারগুলোর কথা যদি আমরা একবার ভাবি, যারা আহত হয়েছেন, যারা হাত পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, তাদের কথা আমাদের মনে রাখতে হবে। তারা ব্যক্তিগত কোনো লাভালাভের জন্য এই জীবন দেননি কিংবা পঙ্গুত্ব বরণ করেনি, তারা দিয়েছে সামষ্টিক জাতির সাথে, আমাদের জাতির সাথে। তাই জাতীয়ভাবে আমাদের উচিত এই অন্যায়কারী যারা আছে তাদের বিচারের মুখোমুখি করা, এবং তারা যদি সত্যিকারই অপরাধী হয় তাদের শাস্তি হবে, আর যদি তারা অপরাধী না হয় তারা মুক্ত হয়ে ফিরে আসবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।